এত বড় বড় পাহাড়ি কেন বানাইছে? আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহকে বান্দারে, আমি আল্লাহ পাহাড় অনর্থক বানাই না, এই পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটা ঠান্ডা করে রাখছি। কিয়ামতের দিন যখন শুরু হবে পাহাড় গুলো তোলার মতো উইলা যাবে। كالفراش المبثوث এর মধ্যে মহিলা সংখ্যা বাড়বে না কমবে? এখন সত্যি করে কোন এখন কি বাড়ছে না কমছে? আল্লাহ বানাইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বানাইছে পুরুষকে, বানাইছে মহিলাদের পরিচালক। পৃথিবীতে এমন একটা সময় আসবো আল্লাহ বানাইছে পুরুষের পরিচালক, লাস্টে মহিলা পুরুষের পরিচালক। কথা কি ঠিক আছে? দেখবেন প্রাণ কোম্পানি চতুর্পাশ দিয়া খালি মহিলারই মার্কেট করে, পুরুষের টাইম নেই। কি নাই? যেই যায় আমার বউ নামে অ্যাকাউন্ট খোলে, এই বউ কো তুমি যাই কিছু মনে করো না কেন, তোমার মতো মানুষই হয় না। আর যখন জামাই যখন বউ ওরে বাজার কত টাকা দিত না, মার্কেটের কত দিত না, এবং যখন অ্যাকাউন্ট খুলতো না, আমার কাছে টাকা লাগতো, বউ তখন কি তাকে বোঝাননি, সকালে একবার বিকেলে একবার করবো, তুমি তো আমাকে বিশ্বাস করো না। এটা তো মনে রাখবেন, টাকা পয়সা রাখা না রাখার ভিতরে ভালোবাসা নির্ভর করে না, প্রেম অন্তরের ব্যাপার। কথা বলেন ঠিক না? একটু ওয়াজ ঠিক আছে, এইগুলো ছোট ছোট আলামত আর কি, যেগুলো চলতেছে বললাম আর কি। বড় বড় আলামত আছে, ইডি বললে মাথা নষ্ট হয়ে যাবে। বড় বড় আলামত বলতে একটা আলামত হলো ইয়াজুস মাজুস বাই দিব, ইয়াজুস মাজুস, এটা মাথা নষ্ট হয়ে যাবে। বিশাল বৃহদাকার দেহের মালিক ইয়াজুস মাজুস, দুইজন ব্যক্তি। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু গ্যাপ আছে এতটুকু কত বড় তাদের কান, এতটুকু তাদের কান। কান ইয়াজুস মাজুস এমন হবে যে আপনাদের এলাকায় নদী, খোয়াই নদী আছে না, খোয়াই দিক দিয়ে স্রোতটা বের হয়, পানিতে অনেক পানি বের হয় না, এমন নদীর মুখের ভিতরে এই ইয়াজুস মাজুস এমনি হা করে দাঁড়াইব, সব পানি খাওয়া শুরু করবো। ছোট না বড়? এগুলো এখন জুলকারনাইন বাদশার আমল থেকে ওই যে চতুর্পাশের দেয়ালের মধ্যে, চতুর্পাশে তাদেরকে দেয়াল দিয়া বেষ্টন করে রাখছে যাতে বাইরে তো না পারে। এরা বহুত জ্বালাইতো, বহুত অত্যাচার করতো। এরপরে এমন ভাবে তাদেরকে বিল্ডিং দিয়ে, যেমন আমরা বাউন্ডারি দিছি না, এইভাবে মোটা বাউন্ডারি দিয়ে তাদেরকে আটকায় রাখা হয়েছে। তারা প্রতিদিন বের হওয়ার জন্য জিব্বা দিয়া ওই দেয়াল দ্বারা চাটতে থাকে। চারটে চারটে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাটে, লাস্টে একটা ডাক দেখো করে আর একটু বাকি আছে ব্লেডের মতন, বাকিটা সোহালে করুন না, আর একটু ঘুমাই। যখন দুইজন মিল্লা ঘুমায়, সকাল উঠটা দেখে আমার আল্লাহ আবার বড় করে দেয়। এইভাবে প্রতিদিন চাটতেছে আর ঘুমাইতেছে, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ পাক এদেরকে বের করে দিলেন। বের করে একটা হাতির পায়ের নিচে পিপিলিক আছে, মন বুঝতে পারছেন? একটা হাতির পায়ের নিচে পিপিলিক আছে, এবং একটা মানুষের সে এরকম ভাবে মুখে দিয়ে খেয়ে ফেলবে। এটা ভয়ঙ্কর একটা অবস্থা, মানুষের ফাউল ফালে ফেলে মারবো। এটা হইলো বড় একটা আলামত। আরেকটা বড় আলামত হইল দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জালের এক চোখ হইব খানা, এক চোখ কি হইব? এটা কুর্তিব কোন কি হইব? আমার বিষয়টা ঠিক আছে নি? আচ্ছা, একটু করে মায়া মমতা লাগবে, ঢুকলে চোখের পানি রাখতে পারেন না, অনেক কঠিন একটা অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ভয়াবহ অবস্থার ভিতরে। হাসির খোরাক দেওয়ার জন্য তাই আসে নাই। আমারও আজ তোমার কাছে শব্দ দূষণ মনে হয়। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান। দাজ্জালের এক চক্ষু থাকবে কানা, সে আইসা বলবে আমার আল্লাহ মান। আমার নবী, আপনার নবী বলেন দাজ্জালের ফিতনাটা হবে সবচাইতে বড় ফিতনা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে।
দাজ্জাল বলবে আমার যদি আল্লাহ না মানো, আমার হাতের মধ্যে তলোয়ার আছে, মেরে ফেলবো। আগুন আছে, আগুনের মধ্যে ফেলে দিব। তার এক হাতের মধ্যে জাহান্নাম, আর এক হাতের মধ্যে কাল্পনিক জান্নাত নিয়ে ডাক দিয়ে বলবে আমারে আল্লাহ মানো। আল্লাহ যদি না মানো, তাইলে তোমাকে দুজকের মধ্যে ফেলে দিব। এক সাহাবী আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে আমারে যদি আগুনের মধ্যে ফেলে দেয়, তাইলে আমরা কি ব্যথা পাবো না? আমার নবী বলে, ও সাহাবীরা, না না, ব্যথা পাবো না। ইব্রাহিম নবীরে যেমন করে আগুনে ফেলে দেওয়ার পর আগুন ফুলের বাগান হয়ে গেছে, তোমাদেরকে যদিও দাজ্জালে আগুনে ফেলাইয়া দিব, ওই আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। একদম আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, ওই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না। ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান আর আমল দিয়া। আপনারা জবান খুলে বলুন, ওই ঈমান দরকার আছে না? না, টাকার জোরে সব হয় না রে বাবা। আজরাইল সামনে এসে গেলে টাকার জোর চলবে না। আজরাইলের উপরের মধ্যে হাত মারলে টাকার জোর চলবে না রে। আজরাইল আসলে হাত, টাকার জোর, পয়সার জোর, ক্ষমতার জোর চলবে না। ওই সময় বাহাদুরি চলবে, ঈমান আর নেক আমলের বাহাদুরি। ওই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, আল্লাহ না মানলে তারা আগুনে ফেলে দিবে। আর আল্লাহ যারা মানবে রে, এদেরকে মেনে ফেল, এদেরকে বাঁচায় রাখবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাজ্জাল বড় ভয়ঙ্কর, এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, দাজ্জালকে যদি চিনতে চাও, তাইলে ঈমান লাগবে। যেমন বেঈমানের কাছে গিয়ে বলবে আমারে আল্লাহ মান, এই কথা বলার পরে বেঈমান ধরে আল্লাহ মানবে। আর যদি ঈমানদার হতে পারো, ঈমানদার হতে পারলে তুমি তোমাকে যখন বলবে আমারে আল্লাহ মান, তখন আপনি বলবেন তোমারে আল্লাহ মানবো কেন? আমার আল্লাহ তো সুন্দর, আমার আল্লাহ তো দেখা দিবেন হাসরের ময়দানে। তোমারে আল্লাহ মানবো কেন? তোমার যে 100 কানা, আমার আল্লাহ কানা হতে পারে না, ঠিক কিনা? ঈমানদার বলবে আমারে তোমার আল্লাহ মানতাম না, তোরে আল্লাহ মানবো কেমনে? ওরে কানা, তোর 100 কানা। তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুই হলে কাফের, তোর কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ, ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। আজকে দেখতেছেন আমাদের ইসলাম নাই, ওই দিকে ইসলাম নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, এমন কোন জায়গা থাকবে না যে এই জায়গার ভিতরে ইসলামের পতাকা উড়বে না, ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। জোরে কোন কি বললাম? ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাথর পাহাড় বানায় রাখছি জমিনকে পেরেক হিসাবে। আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি, বড় বড় পাহাড়গুলো বানাইছি দুনিয়ার জমিনটারে শান্ত রাখার জন্য। টিনের ঘরে যেমন করে কাঠের মধ্যে স্ক্রুপ মানে যেন বাতাসে টিন উড়াইতে না পারে। আল্লাহ বলে পৃথিবীটা অশান্ত, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনটারে শান্ত বানায় রাখছি। কিন্তু এমন একটা দিন আসবে, পাহাড়গুলো আর জমিনে আমি রাখবো না। ইয়াউমা তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। একদিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর পাহাড়গুলো আছে বলে নাকি জমিনটা সমতল দাঁড়ায় আছে? আমরা তো মনে করি কক্সবাজার গেলে পাহাড় দেখা যায়,
যায়, সিলেট গেলে পাহাড় দেখা যায়, জাফলং গেলে পাহাড় দেখা যায়, হিমালয় পর্বতে গেলে পাহাড় দেখা যায়, রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায়। আমরা অনেক সময় মনে মনে কল্পনা করি এতগুলো পাহাড় কেন আল্লাহ বানাইলো, যে এই পাহাড়ে বাড়ি বানানো যায় না? এত পাহাড় কেন বানাইলো যে এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, যে এই পাহাড়ে আমরা জমিন ফসল ফলাইতে পারি না? এত বড় বড় পাহাড় কেন বানাইছে? আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহ কে বান্দারে, আমি আল্লাহ পাহাড় অনর্থক বানাই না, এই পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটা ঠান্ডা করে রাখছি। কিয়ামতের দিন যখন শুরু হবে পাহাড় গুলো তোলার মতো উইলা যাবে। এখন প্রশ্ন হলো, পাহাড় কখন উড়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে? কি একটু মিস করলে ভূমিকম্প মধ্যে গড়ে আমরা করতে পেরে যাবে, আর ওই টাইমে পুরো পাহাড়টি উড়ে যাবে। মানুষটি কি আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে যাবে। কিসের মতো? ফড়িংয়ের মতো উড়ে যাবে। ফড়িংয়ের মতো উড়ে যাবে। এই মাধবপুরের মানুষ কইরা গিয়া সোনারঘাটে পড়বে, কথা বলতেছি। বাংলাদেশের মানুষ কইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া যায় সিঙ্গাপুরে পড়বে। চোখের পলকে মানুষ আপন জন থেকে ছিটকে যাবে। ওই মুহূর্তটা কেমন হবে জানেননি? যখন মানুষ আপন জন থেকে হারাইয়া যাবে, কেউ কারো কোনো খোঁজ নিবে না রে, কেউ কারো কোনো খোঁজ দিবে না, এমন একটা অবস্থা হবে। ও আপুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তো বলছে জমিন থেকে পাহাড় উড়ে যাবে, কিন্তু আমার জমিনের উপরে কি আছে? আসমান। জোরে বলেন না কি আছে? এখন আসমানের ভিতরে সেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। ওই সময় যে আকাশের মধ্যে যে নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এই দুনিয়ার চাইতে ওই এক একটা নক্ষত্র তারকা 70 গুণ বড়। এমন বড় বড় তারকাগুলো আমরা চোখে মুখে দেখি একটা মাথার টিপের মতন, অথচ দুনিয়ার চাইতে আরো বড়। চাঁদের চাইতে তারকা বড়, সূর্যের চাইতে তারকা বড়। এত বড় বড় পাথর, এত বড় বড় এই গ্রহ নক্ষত্র গুলো আমার আল্লাহ উপরে লাগাই রাখছে। নিহারিকা আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কা পিণ্ড আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শনি আছে, কতগুলো গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সাজিয়ে রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত। আসমানটা ছিদ্র হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আসমান থেকে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবু ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওই জমিনের মধ্যে যত নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, এইটা হলো কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষগুলো উপরে উঠে আসবে, এটা কিয়ামতের আলামত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। মানুষ পূর্বে পরে সব কিছু দেখতে পারবে, এটা কিয়ামতের আলামত। এরপর আমার নবী কি কই জানেন? কিয়ামতের আলামত শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। একটু আগে ওয়াজ করলাম, উপরে পাহাড়টা উপরে উঠে যাবে,
উপরের পাহাড়টা জমিনের উপরের পাহাড় উপরে উঠে যাবে। একটু পরে ওয়াজ করলাম আসমানে সব নিচে পড়ে যাবে। আল্লাহ আমার এখানে কি কই জানেননি? কই ওয়াইজাল ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এই জমিনের নিচে যত খনি আছে কিয়ামতের পূর্বে সব খনি বাইরে যাইব। এখন বলেন না স্বর্ণের বড়ি কত কইরা? স্বর্ণের বড়ি হলে এখন 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা বড়ি হবে। এই বড়ি যাবে 3 লক্ষ টাকা, কিছু বছর পরে 4-5 বছর পরে এই স্বর্ণ যাবে 5 লক্ষ টাকা। শুধুমাত্র বাড়তে থাকবে বাড়তে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিস সঞ্চয় করবা, একটা হলো জায়গা আর একটা হলো স্বর্ণ। স্বর্ণ এবং মাটি এবং স্বর্ণ শুধু দাম বাড়তে থাকবে বাড়তে থাকবে। এইগুলো তোমরা ক্রয় করবা, এইগুলো তোমরা গোছাইবা। আজকে আমার দেশের ভিতরে সমস্যা হলো 50 লাখ টাকা হলে তার সুন্দর একটা বাড়ি করতে হইব। এটাই হলো গরিব হওয়ার মূল লক্ষণ। হ্যাঁ, 1 কোটি টাকা হলে তার নেশা একটা সুন্দর বাড়ি বানাইছিল না। না, 1 লক্ষ টাকা হলে 1 কোটি টাকা হলে বাড়ির স্বপ্ন দেখো না। টাকাটা জমায় রাখবেন, সুন্দর করে নরমাল ঘর তুলে থাকবেন, কারণ আপনার পরে আপনার সন্তানের জীবন আসবে। আজকে হয়তো আপনি 1 কোটি টাকা রুজি করতে পারছেন, ঘর তুললে যদি 1 কোটি টাকা খরচ করেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, সন্তানের ফিউচার আছে, আপনার ফিউচার আছে। এই জন্য টাকাগুলো সঞ্চয় করে রাখবেন। একমাত্র গরিব হওয়ার মূল কারণ যা আসে তা খরচ করবার লেগে পাগল হয়ে যায়, খাজনা থেকে বাজনা বেশি। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই এমন একটা সময় আসবে আজকে স্বর্ণ আমরা 2.5 লক্ষ টাকা বড়ি কিনি, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণের জন্য কত মানুষ পাগল, কিন্তু আমাদের পূর্বে এই স্বর্ণ নিচে থেকে বেরিয়ে যাবে, তেলের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে। আজকে সুনামগঞ্জের দিক দিয়ে দেখেন, সাতবের দিক দিয়ে কয়লার জন্য কি করে, পাথরের জন্য কি করে, স্বর্ণের জন্য কি করে, এই জন্য যুবক গ্যাসের জন্য কি করে। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন পৃথিবীটা বড় ভয়ঙ্কর, আমাদের বিভীষিকাময় প্রান্তর বড় ভয়ঙ্কর। বন্ধুরা আমার ও এলাকার বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতকে সাবধান করে দিলেন কিয়ামতের ব্যাপারে। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত বোঝা আছে সবগুলা বের করে দিবে। কিন্তু মানুষের চোখের সামনে স্বর্ণ থাকবে, কিন্তু স্বর্ণের লোভ করবে না। মানুষের সামনে কয়লা থাকবে, কয়লার লোভ করবে না। শুধুমাত্র মানুষ বলবে আমি কি দেখতেছি। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল কি হইল, আসমানটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মানুষ কেন কাঁপতেছে, পাহাড় কেন উঠতেছে। আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবে জমিনটা কেমন নাচবো জানো নি? ওই মুহূর্তে পিছে কিছু মহিলা থাকবে, প্রেগন্যান্সি, পেটের ভিতরে বাচ্চা থাকবে। আমার নবী আপনার নবী বলেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ যে বলছে জমিন কম্পনে প্রকম্পিত হবে। এই জমিনটা কেমন নাচবো জানো নি? এই জমিনটা এমন ভাবে নাচানাচি করবো, পেটের ভিতরে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। জমিনটা এমন ভাবে কাঁপবো রে, এমন ভাবে জমিন কাঁপাকাপির কারণে মা তার সন্তান পেট ফাইরা বাইরে যাইব, পিছের নিচের মধ্যে রক্ত বাইচা যাইব। এরপরে সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন। তখন সব মানুষ একটা কথাই বলবে, আকাশ যে কাঁপতেছে স্লোগান কিন্তু একটাই হবে, জমিন যে নাচতেছে স্লোগান কিন্তু একটাই হবে, পাহাড় যে উঠতেছে স্লোগান কিন্তু একটাই হবে। কোন স্লোগানটা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল কি হইল, কি দেখতেছি কি হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব ঈমানগুলো এটা সাফার করবে, কিন্তু যারা ওই মুহূর্তে ঈমানদার হবে, আল্লাহ তাআলা কেন
কিন্তু ওই মুহূর্তে যারা ইমানদার হবে রে, ইমানদাররা কি কারিশমা দেখবে না, ইমানদাররা এটা সাফার করবে না। আমার নবী বলে পৃথিবীর এক প্রান্ত দিয়া এমন একটা বাতাস আসবে, ইমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। দুনিয়ার লঙ্কা কাণ্ড দেখার আগে ইমানদাররার বগলের নিচে যখন বাতাসটা লাগবে, ওরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তানটা বেরিয়ে যাবে। এখন কথাটা বুঝবেন না, তাইলে বুঝেন তো জমিনটা কেমন কাঁপাকাঁপি করব। এটা কিয়ামতের আলামত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। সিংহা ফু দিয়া দিবে, প্রত্যেকটা গাছের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা ঘরের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা নদীর উপরে 40 হাত পানি হবে। মানুষ কোথায় যাবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এই ভাই যুবক ভাইরা আমার, এইভাবে তারা একের পরে এক তারা অন্ধকার আলো গ্রাসে পড়ে যাবে। ও বন্ধুরে, এখন যদি প্রশ্ন করি কিয়ামতটা বুঝছনি? কয় না বুঝি নাই। বুঝবেন কেমনে? কিয়ামত তো আসে নাই। কিয়ামত যেদিন পড়বে সেদিন বুঝবেন কিয়ামত কত প্রকার ও কি কি। ইন দি মিন টাইমে মাকে জিজ্ঞেস করেন, ও মা, ও আম্মা, তাহির হুজুর বলছে আপনার ডেলিভারি নাকি কিয়ামতের দিন নাকি ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে। আপনি বলেন না প্রসব ব্যথা কেমন? মা তখন আপনারা ডাক দিয়ে বলবে, ও বাবা, বাবা রে বাবা, এটা জানোনি? কেমন জানোনি গো? কিয়ামতের পূর্বে কেমন আযাব হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? তাইলে মারে খুশিকার নাম মা, ডেলিভারি কেসটা কেমন লাগে? মা বলবে, পুত্রে ডেলিভারির কেসটা সাধারণ না। এমন কোনো মা নাই সন্তান প্রসবের সময় বেহুশ হইয়া মা মৃত্যুর কোলে ডলে পড়ে না। আল্লাহ না করুক, এলাকায় এমন অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ হয়, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, মা জবান চিরদিনের জন্য বন্ধ হইয়া এই পৃথিবী ছেড়ে চলে যায়। এমন মা সমাজে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ও ক্বালাল ইনসানু মা লাহা, ওই মানুষ বলবে কি হইল, কি হইল? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এতক্ষণ আমি ওয়াজ করলাম কিয়ামতের আলামতে কুবরা, বড় বড় আলামত। ইয়াজুজ আসবে, মাজুজ আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে, এখনো আসে। কেডা কই চাইছে না? কেডা কই চাইছে না? বড় দাজ্জাল নাইছে না? দাজ্জাল বেশে ছোট দাজ্জাল ইসরাইল আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবী ইসরায়েলের পক্ষ নিছে, ইরানের বিপক্ষে গেছে। কি রেখেছে? কয় এরা দোষরব, এরা শিয়া, এরা ইটা, এরা হিগা। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, হ্যাঁ। এই মুহূর্তে যদি এলাকার নাম কি দেখেন, আমরা পুস্তক গুলা একটা হেলমেট লাগবে, একটা হেলমেট, হ্যান্ডবিল, হ্যান্ডবিল দেখেন, একটা নামাজের মশলা দিয়ে দিছে, আলগায় মালগায় ঠিক করতে নামাজের মশলা যাই নামাজ লাগিয়েছে। বাকরপুর হিন্দু আছে এলাকা, হিন্দু আসেনি, কথা বল, একটাও আসেনি। আমরা কি নতুন নাকি? হিন্দু আসেনি। কোন মুসলমান যদি অযথা বিনা কারণে হিন্দুর ঘরে আগুন লাগাই দেয়, আমি তো মুসলমান, এই উনি কারা? হিন্দু।
কোন মুসলমান যদি হিন্দুর করে আগুন লাগাই দেয়, আমরা মুসলমান যাই যদি হিন্দুর করে আগুন লাগাই দেন, আপনি কার পক্ষে? হ্যাঁ, হিন্দু মুসলমান বুঝি না, মজলুমের পক্ষে। কার পক্ষে? মজলুমের পক্ষে। বিনা কারণে অকারণে আপনি হোক হিন্দু হোক খ্রিস্টান তারপরে আগুন লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ আমি আপনার পক্ষে থাকতে পারবো না, আমি মজলুমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে থাকবো। কথা বলেন ঠিক না? এটা নাম ইসলাম, এটা রিয়েলিটি, এটাই ইসলাম, এটাই রাষ্ট্র, এটাই মানবতা। কথা বলেন ঠিক কি না? এই যে ইহুদি ইসরায়েলের গোষ্ঠী বিনা কারণে এই বাদারবার গোষ্ঠীরা ফিলিস্তিন জ্বালাইছে, গাজা জ্বালাইছে, ইরান জ্বালাইছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো চলে বলে কৌশলে দখল করে নিয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই ইসরায়েলের জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে যাকে আক্রমণ করেছে সেই মুসলিমের পক্ষে নেওয়া, হোক সে যেই ধর্মই করুক। কথা বলেন ঠিক না? বেঠিক? এই জন্য বলছি দাজ্জাল আইছে না, দাজ্জাল নাই বুঝি? এই বহুরূপী দাজ্জাল আরো আগে বেরিয়েছে। এই দাজ্জাল বাংলাদেশেও আছে, আছে না নাই? ইনি হলো দাজ্জালের উত্তরসূরি, এই হলো ছোট দাজ্জাল। এগুলো বাইরে গেছে গা। কথা কন ঠিক না বেটি? আরো বড় করে কন ঠিক না বেটি? এই ডলার খাইয়া বহুত মুসলমান কালার পাচ্ছে, আর নাহলে মুসলমানদের বড় হওয়ার প্রশ্নই আসে। যে যাই বড় ইরান পাঠাইতেছে, তোলাফাটি কই? দাজ্জাল, দাজ্জালের এক শক্তি কানার ঘরের মেনা। আমি বলেছি জালজালাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এই ঠাকুরই আমরা সহ্য করতে পারবো না। নিচের মাটি উপরে উঠবে, উপর মাটি নিচে চলে যাবে। ওই কবরের ভিতরে যে লাশগুলো আছে, ওই লাশগুলো উপরে উঠে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই ভিতরে যত কবরের লাশ আছে সব উপরে উঠে যাবে। এই যে দৃশ্যটা শুরু হবে, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই জন্য আমার যুবক ভাইরা, ওই বিভীষিকাময় প্রান্তর আসার আগে এখনো সময় আছে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে, এখনো সময় আছে নবীর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে। দুনিয়াদারি বন্ধ করে দিতে হবে, এই দুনিয়াদারিকে তুচ্ছ মনে করতে হবে, এই দুনিয়াটাকে জেলখানা মনে করতে হবে, আখিরাতটাকে বালাখানা মনে করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতে বেঈমান যারা হবে তারা দিশেহারা হয়ে যাবে। যেমন ভাবে মরণের কালে বেঈমানের সামনে আজরাইল আসলে দিশেহারা হয়ে যায়। কেউ চোখটা উল্টাইয়া দেয়, কেউ জিহ্বাটা কামড় মারে, কেউ পায়খানা করে বাসায়া দেয়, কেউ প্রস্রাব করে বাসায়া দেয়, কাহার রগগুলা ছুটে যায়, কাহার হাড্ডিগুলা খুলে যায়, এমন ভাবে দিশেহারা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অসংখ্য আলামত, এই আলামতের ভিতরে আর একটা আলামত আছে রে বাজান। ওই আলামতটাকে জানোনি? ওই আলামতটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে কালো ধোঁয়া বের হবে, কালো ধোঁয়া বের হবে। এই ধোঁয়াটা আপনাকে একবারে গ্রাস করে ফেলাইব। ও বন্ধুরে, একটা বিল্ডিং আগুন লাগলে, একটা রুমের ভিতরে ধোঁয়া ঢুকলে মানুষ বের হতে পারে না। এই সারা পৃথিবীটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলাইব। একটা ইঞ্চির জায়গা পাবো না, কোথায় গিয়ে নিজের আত্মসমর্পণ করবো? একটু জায়গা পাবো না, কোথায় গিয়ে নিজেকে গোটাবো? এই জন্য বেঈমানরা দিশাহারা হইয়া যাবে। এই জন্য আমি একটু আগে বলছিলাম, ওই মায়ের পেট থেকে সন্তানটা পড়ে যাবে, একটু স্বাভাবিকভাবে বুঝুন তো কত কঠিন। পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে, কত কঠিন। এমন কঠিন একটা অবস্থা এই পৃথিবীতে তৈরি হয়ে যাবে। এই জন্য বন্ধু, ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফু দিব। জোরে কোন কয়টা? তিনটা ফু দিব।
একটা ফু যখন মারবে রে, মানুষ তাকে দেখবে সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিক দিয়া। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে যেদিন কিয়ামত হবে, বড় বড় আলামতের ভিতরে আমরা দেখি সূর্য ওঠে পূর্ব দিক দিয়া, কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া, পশ্চিম দিক দিয়া উঠবে। এবার পর্যন্ত কলজাটা কেমন একটা কামড় মারবো, এবার পর্যন্ত আমরা কত দিশে হারা হয়ে যাব। ও বন্ধুরে, এমন ভাবে সূর্য পশ্চিম দিকে উঠবে, ও আমার যুবক ভাইরা, আসমানটা এখন সাত বর্ণ দেখা যায়, কখনো সাদা দেখা যায়, কখনো নীল দেখা যায়, কখনো কালো দেখা যায়, কিন্তু কিয়ামতের পূর্বে গোটা আসমানটা লাল হয়ে যাবে। এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গাছগুলো আস্তে আস্তে মাটিতে দিয়ে যাবে, পানিগুলোর মধ্যে ঢেউ তৈরি হয়ে যাবে। যারা ইউটিউব চালান, আজকে ইউটিউবের মধ্যে সুনামি লেখা চার্জ দিবেন, দেখবেন জাপান কেমনে সুনামি হয়, চোখের পলকে শান্ত নদীগুলো অশান্ত হয়ে যাবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে, মাটিগুলারে এক ধাক্কায় মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, নদীগুলার পানি দিয়া বাড়িঘর গুলাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। এই জন্য আমি বলবো, এই দিন নবী অনেক দিন বাকি আছে। আমার নবীদের কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত, আরেকটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যেই দিন বাকর আজরাইল আইসা করে দাঁড়াইবো, ওই দিন সে বুঝবে কিয়ামত কত প্রকার ও কি কি, সে বুঝবে কিয়ামত কারে কয়, যেই দিন আজরাইল এসে দাঁড়ায় যাইব। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে তাণ্ডব চালাইবো, ওই দিন বুঝবে পৃথিবীটা কেমন লন্ডভন্ড হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কিয়ামতের ফেস হওয়ার আগে, আপনার ঘরের দরজায় আজরাইল আসার আগে, আর আপনার সামনে কিয়ামতের উপস্থাপন হওয়ার আগে এখনো সময় আছে। আমার নবী, আপনার নবী বলেন, মরণের ঘাটে টাকার বাহাদুরি চলে না, কিয়ামতের দিন দাজ্জালের সামনে টাকার বাহাদুরি চলবে না, মরণের ঘাটে পয়সার বাহাদুরি চলবে না, দাজ্জালের সামনে পয়সার বাহাদুরি চলবে না। ও বন্ধুরে, ও বাবা, তাইলে বাহাদুরি চলবে কোনটা জানোনি? ও আমার বাবার উপরের আম্মা, ও মেরা শালীর আম্মা, ও নোয়াদর আম্মা, আম্মা গো, ও মা, রঙের গোড়া আর কত দৌড়াইবা গো মা, সুকেস্টারে শাড়ি কিনা কিনা টালের টাল করছো, এমন ঈদ যায় না তিনটা শাড়ি না কিনো, এমন ঈদ যায় না তিনটা ত্রিপিস না কিনো, সুকেদের ভিতরে কাপড় রাখতে রাখতে টাল করছো, পড়ার মতন সময় নাই। আমার নবী, আপনার নবী বলেন, কিয়ামতটা কেমন হবে জানোনি? কই মানুষ কাপড় কেনার জন্য দোকানে যাবে, কাপড়টা পাস করার সময় পাবে না, কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বল না কেন? এ মা, ও মা গো, সুকেদের ভিতরে কত শাড়ি কাপড় ঢুকাইছো, অথচ জীবনে শাড়িগুলা পিনতাও পড়তে পারতা না। এমন একটা সময় আসবে কাপড় ছিঁড়ে না, আগে দেখছি কাপড় পড়তে পড়তে করতে করতে ছিঁড়ে গেছে, এরপর আবার তালি দিছে, এরপর আবার সেলাই করে পড়ছে, এখন কাপড় ছিঁড়তেও দেখা যায় না, পুরান হয়তো দেখা যায় না, নতুন হতে হতে আরেকটা, পুরান হতে হতে আরেকটা নতুন। আমার নবী বলেন, এটা হলো কিয়ামতের আলামত। একটা সাইরাস কয়েকদিন ব্যবহারের পর আর একটা ধরতে মনে চায়, এটা হলো কিয়ামতের আলামত। এ মা, মা গো, পায়ে ধরে বইলা দিয়ে যায়, খবরদার খবরদার খবরদার, আপনার কাপড় কিন্তু 5টা, আমার কাপড় কিন্তু 3টা, আপনার কাপড়ে পকেট নাই, আমার কাপড়ে পকেট নাই, আপনার কাপড়ে সেলাই নাই, আপনার কাপড়ে কোনো সেলাই নাই। একদিন কবরে যাব, মনে মনে ভাববেন না যে কিয়ামতের তাণ্ডব লীলা দেখবেন না। যদি বেপরোয়া হয়ে কবরে যান, যদি আল্লাহ রাসূলকে না মান্না কবরে যান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মানুষকে বের করে দেওয়া হবে। এমন কোন মানুষ নাই বেঈমানরা কিয়ামতকে পেশ করবে না, একমাত্র ঈমানদারেরা। পৃথিবীর এক প্রান্ত দিয়ে একটা বাতাস আসবে, বাতাসটা বগলের নিচে রাখবে, ঈমানদার হলে আমার আল্লাহ বাতাসটা দিয়ে ঈমানদারে ঘুম পাতায়া ঘুমের করে আজরাইল পাঠায় তার রূহটা কবজ করব। আর বেঈমান হলে রে উপায় থাকবে না, উপায় থাকবে না, মরণের ঘাটে যেমন উপায় থাকবে না, কিয়ামতের ঘাটে কোনো উপায় থাকবে না রে। এমন একটা অবস্থা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার মারবে। ও বন্ধুগণ আমার, একের পর এক সব লন্ডভন্ড হয়ে যাবে রে। এই পৃথিবীটা যখন কিয়ামত হয়ে যাবে, শুধু পানি আর পানি, শুধু পানি আর
পানি, কোনো কিছু থাকবে না। এবার পর্যন্ত পৃথিবীটা কেমন নীরব হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। যিনি ছিলেন তিনি থাকবেন, একমাত্র তিনি হলো আমার রব। আপনারা জবান খুলে বলুন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। তিনি হলো আমার তোমার মাওলা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। একদিন নয়, দুই দিন নয়, হাজার হাজার বছর এমন ভাবে পানিতে নিস্তব্ধ হয়ে যাবে। এত মায়ার পৃথিবী, এত মায়ার মানুষ আল্লাহ নিজের হাতে বানাইলো। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ কই আমি পৃথিবীটারে বানাইছি অনেক সুন্দর কইরা। আমি আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমি মানুষগুলোরে এত সুন্দর কইরা বানাইলাম। ৮০,০০০ আলম মায়া করে বানাইলাম। ১৮,০০০ মাখলুকাত আমি আল্লাহ মায়া করে বানাইলাম। সব আল্লাহ শেষ করে দিছে, সব আল্লাহ পানি করে দিছে। কেমন লাগে? 5 তলা একটা বিল্ডিং করলেন, একটা সময় বিল্ডিংটা আপনি ভাঙিয়া সমান করে বানাইছেন, কেমন লাগে? আল্লাহ আমি আল্লাহ সব বানাইলাম, আমি আল্লাহ সব ভাঙিয়া বানাইলাম। কিন্তু অনেক মানুষ বলবে এত সুন্দর পৃথিবীটা আল্লাহ বানালো কেন? এত সুন্দর মানুষগুলা বানালো কেন? এত সুন্দর আসমানটারে বানালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে, এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় তুচ্ছ। আমি আল্লাহ বান্দার সাথে এর চাইতে বেশি প্রেমের খেলা খেলার জন্য আমি আল্লাহ পৃথিবীটা শেষ কইরা আখিরাতের বাগান সাজাইলা। আরে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার চাইতে আখিরাত বড় শ্রেষ্ঠ। ও বন্ধু, এই দুনিয়াটাকে মনে করতেছেন অনেক সুন্দর, এর চাইতে বড় সুন্দর জান্নাত আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? জান্নাতের একটা জানালার গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে, কিন্তু মূল্য শেষ করা যাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রাখছে। ও বন্ধু রে, কিয়ামত হওয়ার পরে সব লন্ডভন্ড হয়ে পানি আর পানি থাকবে। এই পানিটা একদিন আল্লাহ শুকাইয়া ফেলবে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা মাঠ সাজাইবো। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, এখন বলবেন তাহির হুজুর, কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে পরে মারা গেছে, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় নাই, কবর দেওয়া হয় নাই, দাফন করা হয় নাই। তার কবরের মধ্যে না দেওয়া হলে 3টা প্রশ্ন কে করলো? তার লাশ যে পাওয়া যাবে না। আল্লাহ যে কইলো ওয়াইদাল কবর বসিরাত, কবর থেকে লাশ বের হবে। মাছ যখন খেয়ে ফেলছে তার তো কবরই হয় নাই, কোথায় থেকে আসবে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নদীর মধ্যে পড়ে মারা গেলে লাশ দিয়ে খুঁজে পাওয়া না যায়, এটাই হবে তার কবর। ওখানের ভিতরেই তাকে প্রশ্ন করা হবে কিয়ামতের আগে। ওখান থেকে সে বের হয়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।